দক্ষিণ এশিয়ার আকাশে আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। রাজনৈতিক উত্তেজনা, সামরিক প্রস্তুতি এবং একের পর এক পাল্টাপাল্টি হুমকি ইঙ্গিত দিচ্ছে ভারত ও পাকিস্তান আবারও মুখোমুখি হতে যাচ্ছে ভয়াবহ সংঘাতে। আর এই যুদ্ধের ভয়াবহতা অতীতের সব সংঘাতকেও ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে উত্তপ্ত দুটি নাম ভারত ও পাকিস্তান। ঐতিহাসিকভাবেই দুই দেশ যেন একে অপরের জন্মান্তরের শত্রু। অতীতে অসংখ্যবার রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়েছে দুই দেশ। 1947 ও 1965 সালের কাশ্মীর যুদ্ধ, 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ, 1999 সালের কার্গিল যুদ্ধ এবং 2019 সালের বালাকোট সংঘাত। সবকটি প্রাণ কেড়েছে হাজার হাজার মানুষের। সর্বশেষ পেহেলগামের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে আবারও তীব্র সংঘাতের মুখোমুখি হয় দুই দেশ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই সংঘাত সাময়িকভাবে থেমে গেলেও সীমান্তে উত্তেজনা ও পাল্টাপাল্টি হুমকির মধ্যে নতুন করে উকি দিচ্ছে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা, যা অতীতের সব সংঘাতকেও ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গত 4 আগস্ট IIT মাদ্রাজে দেওয়া এক বক্তব্যে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী স্পষ্ট করে বলেন, দেশের পরবর্তী যুদ্ধ প্রত্যাশার চেয়েও দ্রুত শুরু হতে পারে। যদিও তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি, তবে বক্তব্যের প্রেক্ষাপট স্পষ্টভাবেই পাকিস্তানের দিকে ইঙ্গিত করে। দ্বিবেদী আরও জানান, 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এই প্রস্তুতি জোরদার হয়েছে। অন্যদিকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ভারতের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেন। বলেন, পাকিস্তান যদি অস্তিত্ব সংকটে পড়ে তবে পাকিস্তান শুধু একা নয়, বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়েই ধ্বংস হবে। শুধু তাই নয়, ভারতের সিন্ধু নদীর ওপর বাঁধ বা অবকাঠামো নির্মাণের পরিকল্পনা ধ্বংস করার হুমকিও দেন তিনি। মুনিরের অভিযোগ, ভারতের আগ্রাসনের কারণে গোটা অঞ্চল ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়ছে, যেখানে সামান্য ভুল হিসাবও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। আসিম মুনিরের সুরে সুর মিলিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও ভারতের প্রতি তীব্র হুঁশিয়ারি দিয়েছেন। ইসলামাবাদে আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠানে তিনি জানান, পানি আটকানোর পরিকল্পনা করে থাকলে দিল্লিকে কঠিন শিক্ষা দেবে ইসলামাবাদ, যা কখনোই ভুলতে পারবে না নরেন্দ্র মোদী। এদিকে বর্তমানে বহুমুখী চাপে আছেন টানা 11 বছর ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের ভিতর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট, প্রতিবেশী পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক তাকে কোণঠাসা করেছে। বিশ্লেষকরা বলছেন, এই অবস্থায় মোদী হয়তো রাজনৈতিক অবস্থান মজবুত করতে যুদ্ধকে সম্ভাব্য হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন। অনেকটা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কৌশলের প্রতিচ্ছবি। পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের হুমকিকে দায়িত্বজ্ঞানহীন ও পুরনো অভ্যাস বলে আখ্যা দিয়েছে ভারত। নয়াদিল্লি জানিয়েছে, তারা কোনোভাবেই পারমাণবিক ব্ল্যাকমেইলের কাছে নত স্বীকার করবে না এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় সব প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখবে। আন্তর্জাতিক সম্প্রদায়ও পাকিস্তানের এই হুমকিকে উদ্বেগের চোখে দেখছে, কারণ দক্ষিণ এশিয়া শুধু আঞ্চলিক নয়, বিশ্ব শান্তির ক্ষেত্রেও এক সংবেদনশীল ভূখণ্ড। বিশ্লেষকরা বলছেন, ভারত পাকিস্তান সংঘাত শুধু দুই দেশের সীমাবদ্ধ ইস্যু নয়, এটি সমগ্র এশিয়ার নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে প্রভাবিত করবে। বিশেষত দুই দেশের পারমাণবিক সক্ষমতা যে কোনো সামরিক উত্তেজনাকে বৈশ্বিক সংকটে পরিণত করতে পারে। ইতিহাস বলছে, একবার যুদ্ধ শুরু হলে সেটি থামানো কঠিন, আর এবার ঝুঁকি আরও বেশি। আরিফ হাসান, ATN নিউজ।